দুই ব্যক্তির ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু হল মাথাভাঙ্গার জোটপাটকির একজন সক্রিয় তৃণমূল কর্মী। ঘটনাটি কেন্দ্র করে গত দুদিন যাবত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। আজ সেই পরিবারের সাথে দেখা করতে গেলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জেলা সভাপতি আশ্বাস দিয়েছেন সেই পরিবারের পাশে থাকার পাশাপাশি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা করে দেওয়ার। তিনি দাবি করেছেন কোনো রাজনৈতিক চক্রান্তের কারণে এই ঘটনা ঘটেনি। কি জানিয়েছেন আরও বিস্তারিত শুনুন। তারা দুষ্কৃতিকর কার্যকলাপের শিকার আমাদের দলের কর্মী সঞ্জয় বর্মন, তার দুটো ছোট ছোট বাচ্চা, মেয়ে এবং পরিবারে সেই কথা থেকে কেউ নেই পাশে দাঁড়াবার ভাই ছাড়া। একটা ছোট মিলের কর্মচারী ছিল, লেবার, যার ফলে আর্থিকভাবে এই পরিবারটির পক্ষে খুব কঠিন লড়াইটা। আমরা দলের পক্ষ থেকে আগামীকাল তাদের শ্রাদ্ধ শান্তি করবার জন্য কিছু আর্থিক সহায়তা করলাম। সরকারি যার সুযোগ সুবিধা আছে সেগুলো তার কাগজপত্র দেখে নিয়ে লেবার কমিশনের সাথেও কথা বললাম। যতটুকু সুযোগ সুবিধা সে পাওয়ার, সে প্রাপ্যগুলো তো সে পাবে। যেহেতু সে আমাদের দলের কর্মী, আমরা দলের পক্ষ থেকেও অর্থ সংগ্রহ করে তাকে আমরা এককালীন একটা টাকা পয়সা তারা দেব, যাতে সেটা অন্তত এমআইএস করে রেখে সেখান থেকেও 2-4 পয়সা আসে। আর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং আনুষঙ্গিক যারা নেতৃত্ব আছে তাদের সাথে আমরা কথা বললাম। তার স্ত্রীকে গ্রাম পঞ্চায়েতে একটা ক্যাজুয়াল কর্মী হিসেবে নিযুক্ত করার জন্য আলোচনা হলো। সেখানে উনি মাসে 5-6 হাজার টাকা পাবেন। তাছাড়া যে বিধবা ভাতা, সেটাও আমরা খুব শিগগির চালু করে দেবো। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি যারা আছেন এখানে, তারা বিডিওর সাথে কথা বলে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা যাতে করে দেওয়া যায়। আর কৃষক বন্ধু হিসেবে তারও একটা প্রাপ্তি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও করে দিয়েছেন 1 লক্ষ টাকার, সেটাও হয়তো পেয়ে যাবেন। যতটা পাশে থাকা যায় আমরা সব দিক থেকে আমরা করছি। এই খুনটি কি কোনো রকম রাজনৈতিক বিষয় রয়েছে? রাজনীতি আমরা এখন পর্যন্ত কিছু পেলাম না। দুটো মদ্যপায়ী রাস্তায় দাঁড়িয়ে গণ্ডগোল করছিল। এই এলাকার একজন বলিষ্ঠ কর্মী, সে দুজনকে ছাড়িয়ে দিয়ে দুপথে পাঠিয়ে দিতে গিয়েছিল। সেখানে যারা এইরকমভাবে নেশাগ্রস্ত আছে যে ওকে বুঝতে পারলো না বিষয়টা, কাঠমিস্ত্রি, তাদের হাতে যে অস্ত্র ছিল ওদের সেটা দিয়েই আঘাত করে এবং ঘটনাস্থলে এসে মারা যায়। এটুকু বলতে আমরা পাচ্ছি। এটা অ্যাক্সিডেন্টাল, এটা খুবই হওয়া উচিত ছিল না, এটা অ্যাক্সিডেন্টাল। যারা বলছেন যে পার্টিকর্মী খুন হয়েছে বা কিছু, সেসব অন্য কোনো কারণ নেই। একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছে, এটা কাম্য ছিল না। যে যারা করেছেন তারা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং ক্যাপিটাল পানিশমেন্টের জন্য দাবি রাখছে।